This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে ঘুরপথে অন্য খাতে ব্যবহার করছে রাজ্য। বিস্ফোরকে অভিযোগ করছেন কে? শুভেন্দু অধিকারী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গ্রাম উন্নয়ন দপ্তরের 701 কোটি টাকা আটকে রাখার অভিযোগ আসছে তার তরফ থেকে। ভোটের আগে টাকা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। শাসক দলকে ঠিক এভাবেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। 31শে মার্চের মধ্যে টাকা না দিলে দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহানকে নালিশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা দিয়েছে ভারত সরকার 18ই অক্টোবর 2023। এই ধাপ্পাবাজ, ফেরেববাজ, চিটিংবাজ সরকার 2025-এর বাজেটে বলছে এই 2 বছর টাকার সুদ খেয়েছে। এই যে হিউজ পরিমাণ টাকা, 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা। এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা তার পেমেন্ট। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন 1 উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব।